চলো ছানাপোনা কই, ছানাপোনাগুলোকে নিয়ে আসো। কই ছানাপোনাগুলো? শুয়ে আছে বোধ ওরা, না? এই তো দিতে হবে কিছু, দাঁড়াও। মুখে অরুচি এসছে নাকি বিস্কুট খেতে খেতে? তুই ওইটা চিবাচ্ছিস কেন? তোকে তো বিস্কুট দিলাম পাশে। বাবা ব্যাগটাই পড়ে গেল। এই দে খা এখান থেকে খা। কেড়ে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সব ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, এখন 8টা মতন বাজছে। শুধু ঘরে বিছানাটা তুলে এসেছি, ঘর মোছা হয়নি। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে আসলাম। পুজনের স্কুলের ড্রেস, আমার জামা কাপড়, সোয়েটার ভিজানো ছিল, সোয়েটার কালকে থেকে ভেজানো ছিল, সোয়েটারটা কেচে দিয়ে আসলাম। দিয়ে যাচ্ছি এবার একটু বাজারের দিকে। আমাদের এই দিকটা করে ছোট্ট করে বাজার বসে, ওই বাজারটা তখন দূরে হয়ে গেছে, তাই ওই বাজারটায় আর যাই না। এই কাছেই বাজার বসে, মানে দুজন সবজি নিয়ে বসে, অনেক কিছু সবজি থাকে, সেখান থেকে নেওয়া যেতেই পারে, তাই সেখানেই যাচ্ছি সবজি নিতে। আর ওখানে মাছ বসে, মাছ মাংস একই দোকান, তো সেখান থেকে কিছু মাছ হোক মাংস হোক নেব। চলো তাহলে যাই এবার। আর পুজনকে পড়তে বসিয়ে আসলাম, ওর নিয়ে আসলাম না, কারণ ও 10টা থেকে পড়া, আর স্যার কিছু হোমওয়ার্ক দিয়েছে। আমার সাথে গেলে এসে হোমওয়ার্ক করার টাইম পাবে না, তাই বললাম যা পড় তুই, আমি ঘুরে আসি। টাকার 10 টাকার 10 টাকার না, 10 টাকা আমাকে দাও। আর দুটো পেঁপে দিয়ে দাও। আচ্ছা, বড়ি কথাটা বললি, দুটো পেঁপে দাও। মোটামুটি 200-250 নিলে না, 100 ভেঙে দেবে না কাকে? 100 দাও। 100 কতটা? 100 হবে। কয়টা লোক? ও লোক বুঝলাম নাই, বাচ্চা কাছে অনেক, 10টা ফ্যামিলি। দুশো দাও খয়রা। কেটে দেবে না? কয়টা? আচ্ছা ঠিক আছে, দাও। চিংড়ি দিয়ে দাও 200। আর বাটা কত করে? মাংস কত করে? মাংস বাটা 20 টাকা। বাড়িতে এসে মাছ আর মাংসটা বের করে রাখলাম। মাংসটা আমি রবিবার দিন একটু বেশি করে নিয়ে এসেছি ইদানিং, রাত্রিবেলা স্টু খাবো, স্টু হয়ে যাবে। কিন্তু পুচনের আবার দাবি যে অনেক দিন স্টু খেয়েছি, একটু কষা মাংস করো না, যেরকম করেছিলাম, যেরকম হতো আর কি খেতাম।
তো যাই হোক, সেটা মাকে বললাম তাহলে আমার তো সময় নেই, তুমি মাংসটা বানিয়ে দাও। প্রচুর বলছে স্টু খাবে না, এখন অনেক দিন স্টু খেয়েছে তো ওর মুখে নাকি চড়া পড়ে গেছে। তো যাই হোক, তো মা এইদিকে সবজি টবজিগুলো বের করছে, আমি এইদিকে মাছগুলো বের করে রাখলাম, মাংসটাও বের করে রাখলাম। খাওয়া খাওয়া, ভয় পাবি না, হাতে ধরে খাওয়া। আর ওই যে ওটা দৈত্য, ওই কুকুরটা দেখো কত বড়, দৈত্য ওটার নাম দিয়েছি। আর ওইটা রাস্তা দিয়ে যেতে দেয় না। আরে ও কালকে যাচ্ছিলাম ওইদিকে রাত্রিবেলা পুচনকে আনতেও গায়ে উঠে যাচ্ছে। সবাইকে আসতে দেখে ওরা শুক্রবার থেকে চলে আসছে। না এইটা ওই যে ওই পাশে একটা কুকুর আছে না, সুন্দরীর বাচ্চা। আয় চলায়, ওদের দৈত্যটা গায়ে ওঠে। চলায় দৈত্যকে সকালে বিস্কুট খাইছি। আয়, সে তোদের বুঝতে পারে না। হ্যাঁ, জিমি মাসির ছেলে মেয়ে নাই তো, জিমি মাসি বুঝতে পারে না। ঠিক আছে, জিমি মাসির কাছে যেও না বেশি, তোমরা বসে থাকো এখানে, খেলো মার কাছে বসে খেলো। তোমার মারে যখন খেতে দেবে তোমরাও খেও তখন। দেখ তো ঝোল দেবো না, একটু জল দেবো? না জল দিও না। আচ্ছা, কোনটা করবো আমি বুঝতে পারছি না। সরস্বতী পুজোটা কবে? হবে বলে আর এখন থেকে তোকে শাড়ি চুজ করতে হবে। আজকে মনে হয় 18 না 19, ঠিক আছে, দেখ তুই কিন্তু গুছিয়ে রাখবি ঠিক হবে, ইঁদুর টিঁদুর যেন না ঢোকে, ইঁদুর টিকটিকি কিছু যেন না ঢোকে। এটা সরস্বতী পুজোতে এরকম কালার পরে। আমি আজ রাত্রে ডিনারে হবে হচ্ছে লুচি তরকারি। তো তরকারিটা মা করেই নিয়েছে, আলুর একদম মাখা চচ্চড়ি। এই মাখা ঘন চচ্চড়ি দিয়ে না লুচি খেতে বলো যা বা রুটি খেতে বলো সবই ভালো লাগে। আমার ওই পাতলা তেল ঝোলটা খুব একটা পছন্দ না। হ্যাঁ, খেয়ে নিই সবই, কিন্তু এই মাখা তরকারিগুলো বেশি ভালো লাগে। তো এখানে আমি লুচি ভাজতে চলে আসলাম, কারণ এই লুচি ভাজতে আমার ভীষণ ভালো লাগে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে।